আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা মাত্র 6টা রুলসের মাধ্যমে শেষ করাবো। যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, পরীক্ষার্থী, তাদের জন্য শুধুমাত্র এই 6টা রুলসের মাধ্যমে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো প্রশ্ন আসবে সবই সলভ করতে পারবা। তো দেখো, তোমাদের জন্য আমি আগে থেকেই সব প্রিপেয়ার করে রাখছি। এই 6টা রুলসের মধ্যে 6টাই তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে নাম্বার 1-এ যদি দেখো, এখানে আমরা বলছি সিম্পল সেন্টেন্সে যদি তোমরা ভার্বের আইএনজি অথবা জিরান ফর্ম পাও, শুরুতেই ভার্ব প্লাস আইএনজি বা জিরান পাও, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সিন্স, অ্যাজ এবং ওয়েন যে কোনো একটি বসিয়ে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো। এটা হচ্ছে আমাদের শর্ত, যে শুরুতে সিম্পল সেন্টেন্সে ভার্ব আইএনজি বা জিরান ফর্ম থাকলে আমরা সর্বদা সিন্স, অ্যাজ, ওয়েন তিনটা থেকে যে কোনো একটি দিয়ে কি করবো, আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। যেমন দেখো, এখানে বলা হয়েছে সিন্স, সাবজেক্ট হচ্ছে এখানে কি হি, সিন্স হি ভার্ব, ভার্ব হচ্ছে কি ওয়ার্কিং। তো এখানে আমরা ওয়ার্কিং লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি ভার্বের ফর্ম। যে পাশে ভার্বের ফর্ম সবসময় কি হবে, এখানে টেন্স অনুযায়ী হবে। এখানে যদি প্রেজেন্ট টেন্স কে ফলো করা হয় তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে, এখানে পাস্ট টেন্স কে ফলো করা হলে এখানে পাস্ট টেন্স হবে। যেখানে টেন আমরা প্রেজেন্ট টেন্স দ্বারা নির্দেশ করা হচ্ছে, তো এখানে আমরা কি ওয়ার্ডস, এখানে ভি ওয়ান ফর্ম রাখবো, প্রেজেন্ট টেন্সে রাখবো। অবশ্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা ভার্বের সাথে এস যুক্ত করি, হি ওয়ার্ডস হার, তারপর যা আছে তাই হবে, হি ক্যান শাইন। এবং এই ভার্ব প্লাস আইন যে জেরান যুক্ত যে সেন্টেন্স গুলো দেখছো, এটা কম্পাউন্ড করার জন্য আমরা এখান থেকে শুরুতে সিন্স অথবা অ্যাজ, ওয়েন এগুলো থাকলে কাটা যাবে অথবা বাদ করবে। তাহলে আমরা লিখবো কি, হি ওয়ার্কস হার্ড, এই কমার স্থলে আমরা এন্ড বসাবো, হি ওয়ার্কস হার্ড এন্ড হি ক্যান শাইন ইন লাইফ, এন্ড হি ক্যান শাইন ইন লাইফ। এটা করলে কি আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। এবং দ্বিতীয় সেন্টেন্সটা যদি তোমরা দেখো, দ্বিতীয় সেন্টেন্স আমরা বলেছি কি, শুরুতে সেন্টেন্সের একদম শুরুতে বিং অথবা হ্যাভিং থাকতে পারে, কি বিং অথবা হ্যাভিং। যদি তোমরা শুরুতে বিং অথবা হ্যাভিং পাও, তাহলে তুমি কমপ্লেক্স করার ক্ষেত্রে একই সিন্স, অ্যাজ, ওয়েন তিনটা থেকে যে কোনো একটি অর্থ অনুসারে ব্যবহার করতে হবে। যেমন দেখো, বিং পুর হি কান্ট বাই এ ফোন, বিং পুর হি কান্ট বাই এ ফোন। এখন এখানে যেহেতু এখানে বিং দিয়ে শুরু হয়েছে, এজন্য আমরা কি, আমরা সিন্স, অ্যাজ, ওয়েন আমরা এখানে নিলাম অ্যাজ, তারপর বলছে সাবজেক্ট বসাতে, সাবজেক্ট আমাদের এখানে কি আছে, হি, আমরা এখানে বসাইলাম অ্যাজ হি। তারপর আমাদের কি অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অক্সিলারি ভার্ব আমাদের টেন্স অনুযায়ী বসবে। এখানে যদি আমরা দেখি প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে, তাহলে আমরা এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী বসাবো। অথবা এখানে পাস্ট টেন্স বোঝালে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ এবং ওয়ার বসাবো। যেহেতু এখানে হি আছে, এখানে প্রেজেন্ট টেন্স কে বোঝাচ্ছে, সো আমরা এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী আমরা ইজ বসাবো, অ্যাজ হি ইজ ফুল, তারপর বাকি অংশ লিখে দিব, হি কান্ট বাই এ ফোন। বুঝতে পেরেছো? এই সাবজেক্ট, এই সেন্টেন্সেরই আবার যখন আমরা কম্পাউন্ড করতে যাব, কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই অ্যাজ কাটা যাবে এবং কমার স্থলে এন্ড বসবে। দেখো, হি ইজ পুর এন্ড হি কান্ট বাই এ ফোন। বুঝতে পেরেছো? পরবর্তী রুলসটা একটু দেখো, এখানে বলা হয়েছে আমাদের বাই প্লাস জিরান অথবা ভার্বের আইএনজি। যদি আমরা কোনো সিম্পল সেন্টেন্সে এই রুলসটা দেখি, এটা সবচেয়ে বেশি আছে তোমাদের টেস্ট পেপার, একটু ঘেটে দেখবা। বাই প্লাস জিরান, তারপর উইদাউট প্লাস জিরান এবং ইন স্পাইট অফ, তারপর হচ্ছে সেন্টেন্স প্লাস ইনফিনিটিভ। এই চারটা রুলস তোমাদের একটু বেশি আসতেছে বর্তমানে, তোমাদের টেস্ট পেপারে গেলেই তোমরা দেখতে পারবা। এই যে বাই প্লাস ভার্বের আইএনজি যদি দেখো, বাই প্লাস ভার্বের আইএনজি থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করবো? কমপ্লেক্স সেন্টেন্স করার শর্ত হচ্ছে আমাদের শুরুতে ইফ বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তবে আইএনজি ছাড়া ব্যতীত আইএনজি বসাতে পারবে না, এটা বেস ফর্ম বসাতে হবে।
দেখো, বলা হয়েছে সাবজেক্টে আমরা ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা এখানে কি বসাবো, ইফ বসালাম, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমরা প্রথম অংশে পাচ্ছি না, আমরা দ্বিতীয় অংশে পাচ্ছি ইউ। বললাম ইফ ইউ, তারপর ভার্ব বসাতে হবে। ভার্ব এখানে ছিল কি, বাইয়ের পরে ওয়ার্কিং ছিল, আমরা আইএনজি বাদ দিলে আমরা ওয়ার্ক লিখবো, তারপর বাকি অংশ লিখতে হবে বাই ওয়ার্ক, তাহলে কি ওয়ার্কিং, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেস ইন লাইফ। এখন এই সেন্টেন্সের কম্পাউন্ড করতে গেলে আমাদের এই ইফটা বাদ দিয়ে লিখতে হবে। আমাদের লিখতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমার স্থলে আমরা এন্ড বসাবো, এন্ড ইউ ক্যান সাকসেস ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো। এবং চতুর্থ নাম্বার এবং নাম্বার 4 যে রুলসটা রয়েছে এখানে, উইদাউট প্লাস ভার্বের আইএনজি, যেটাকে আমরা এখানে জিরান ফর্ম বলছি। উইদাউট অর্থাৎ প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি থাকলে সেটাকে আমরা জিরান বলি। তোমরা জানো জিরান একটা নাউন। সেখানে দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট শাইন ইন লাইফ। এখানে আমরা উইদাউট থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ দিয়েও করতে পারি, চাইলে আনলেস দিয়েও করতে পারি। তবে একটা শর্ত রয়েছে, ইফ দিয়ে করলে যেহেতু এখানে উইদাউট নেগেটিভ কথা বলা হয়েছে, এই জন্য আমাদের ডোন্ট অথবা ডাজেন্ট আনতে হবে। ডোন্ট অথবা ডাজেন্ট রুলস কিন্তু আগের থেকে ফলো করতেছে, জাস্ট এখানে উইদাউট নেগেটিভ, যার কারণে আমরা এখানে ডোন্ট অথবা ডাজেন্ট বসানো দরকার। আর আনলেস দিয়ে করলে আনলেস এর মধ্যে কি নেগেটিভ কথা থেকে যায়, যার কারণে আমাদের ডোন্ট এবং কি ডাজেন্ট আনার প্রয়োজন পড়ে না। তুমি যদি দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট শাইন ইন লাইফ, আমাদের বলা হয়েছে সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ভার্ব, আইএনজি ছাড়া বসাতে হবে। আমরা যদি লিখি দেখো, ইফ সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইফ ইউ ডোন্ট বসাতে হবে, ইফ ইউ ডোন্ট, তারপর ভার্ব ওয়ার্কিং, তাহলে ওয়ার্ক হবে আইএনজি বাদে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ কান্ট ফাইন ইন লাইফ। একই সেন্টেন্সের কম্পাউন্ড করতে গেলে আমরা শুধুমাত্র ভার্ব থেকে লেখা শুরু করব। দ্যাট মিনস আমাদের ইফ ইউ ডোন্ট এটা কাটা যাবে, এটা বসানো যাবে না, আমাদের এখান থেকে শুরু করতে হবে। ওয়ার্ক হার্ড কমার স্থলে আমরা অর বসাবো, কি বসাবো, অর। ওয়ার্ক হার্ড অর ইউ কান্ট শাইন ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো। এবং নাম্বার 5 যেটা 5 নাম্বার রুলসটা দেখো, সেন্টেন্স তারপর যদি আমরা কোনো ইনফিনিটিভ পাই, অর্থাৎ টু প্লাস ভার্ব বেস ফ্রম অথবা ইন অর্ডার টু, টু অথবা ইন অর্ডার টু, সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো ইনফিনিটিভ পেলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে এই টু প্লাস ভার্বের স্থলে আমরা সো দ্যাট বসাবো। সো দ্যাট এর পর আমরা সাবজেক্ট ক্যান অথবা কুড বসাবো, সাবজেক্ট ক্যান অথবা কুড বসাবো। একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখানে বলা হয়েছে উই রিড ওয়েল, আমরা ভালোভাবে পড়ি। টু কিসের জন্য, পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করার জন্য বা পাস করার জন্য। তো এখানে আমরা টু এর স্থলে কি লিখেছি দেখো, সো দ্যাট। উই রিড ওয়েল সো দ্যাট, সাবজেক্ট বসানোর কথা বলছে, সো দ্যাট এর পর আমরা বসালাম এই যে উই, সো দ্যাট উই। তারপর বলেছে ক্যান অথবা কুড, ক্যান বসবে কি, ও পাশে যদি V1 থাকে তাহলে আমরা ক্যান বসাই, এ পাশে V2 থাকলে আমরা কুড বসাই। অর্থাৎ এখানে পাস্ট টেন্স থাকলে কুড বসাবো, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান বসাবো। এখানে রিড হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সো আমরা ক্যান বসাইছি, সো দ্যাট উই ক্যান। তারপর ভার্ব থেকে স্টার্ট করবো, ভার্ব হচ্ছে কি পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। এবং এই সেন্টেন্সের আমরা যদি কম্পাউন্ড করতে যাই, দেখো কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সটা আগের মতোই থাকবে, সো দ্যাট এর স্থলে আমাদের এন্ড ওয়ান টু বসাতে হবে, এন্ড ওয়ান টু অথবা ওয়ান্টেড টু। ওয়ান টু আমরা বসাই V1 থাকলে, এবং ওয়ান্টেড টু আমরা V2 থাকলে বসাই। যেহেতু এখানে আমাদের V1 ছিল রিড, সো আমরা এখানে উই রিড ওয়েল এন্ড ওয়ান টু ভার্বের স্থল থেকে আমরা লেখা শুরু করেছি, পাস ইন দ্য এক্সাম। আশা করি বুঝতে পেরেছো। এবং 6 যে নাম্বারের রুলসটা রয়েছে 6 নম্বরে, সেটা দেখো ইনস্পাইট অফ, ডিসপাইট অফ। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও, অর্থাৎ এখানে দেখো ইনস্পাইট অফ অথবা বিং থাকতে পারে, তারপর হ্যাভিং থাকতে পারে। এইভাবে যদি আমরা কোনো রুলস পাই ইনস্পাইট অফ এ, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমাদেরকে দো এবং অল দো, দো এবং অল দোতে যেতে হবে। দো অর্থ তোমরা জানো অবশ্য অনেকেই, যদিও দুইটাই একই অর্থ প্রকাশ করে। তো আমরা দো বসানোর পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর প্রয়োজন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। বিং থাকলে আমরা এম ইজ আর অথবা ওয়াজ আর বসাবো, হ্যাভিং থাকলে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এখানে দেখো আমরা সেন্টেন্সটা চেঞ্জ করেছি, ইন স্পাইট অফ বিং পুর
হি ইজ অনেস্ট, মানে গরিব হওয়া সত্ত্বেও কি সে সৎ। এখন আমাদের শর্ত ছিল এখানে শুরুতে আমাদের দো বসাতে হবে, তো আমরা দো বসালাম, তারপর সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কোথায় আছে বলতো? সাবজেক্ট এখানে আছে হি, আমরা বসালাম হি। তারপর কি অক্সিলিয়ারি ভার্ব বসাতে বলছে। তো আমাদের যেহেতু বিং দিয়ে শুরু হয়েছে, দেখো বিং দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা কি এম ইজ আর, এখান থেকে আমরা ইজ বলা হয়েছে কারণ এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নিলাম ইজ ফুল, হি ইজ অনেস্ট। পরবর্তী অংশ সেম থাকবে। এবং এই বাক্যের কম্পাউন্ড করতে গেলে আমাদেরকে এই দো কাটা দিতে হবে, দো আনা যাবে না। দো এর পরের অংশ সাবজেক্ট থেকে আমরা লেখা স্টার্ট করবো এবং কমার স্থলে আমরা বাদ বসাবো। দেখো হি ইজ ফুল, কমার স্থলে আমরা বাদ বসিয়েছি, বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ আজকের মতো। পরবর্তী ক্লাসে নতুন কোনো গ্রামার নিয়ে আসবো এবং তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।